দা কাছে নিয়ে কোথায় যাচ্ছ মা? মাঠে কি আনবে মা? ও মা, এই গলা ধরবে মা, গলা ধরবে না? দেখো কত সুন্দর কচুর শাক হয়েছে। ও মোটা মোটা দেখে নাও মা। এই কচুতে অ্যাকচুয়ালি ইয়ে আছে, ভালো প্রোটিন আছে, ক্যালসিয়াম, প্রোটিন বলে ফেলেছি, যাই হোক। পাতাগুলো কেটে কেটে নাও, ফেলে দাও। কি দারুণ কচু বাগান হয়েছে এখানে। আজকে আমাদের কচু শাক রান্না হবে। আমাদের বাড়ি এই যে তোমাদেরকে দেখাই, ঠিক আছে? এটা হলো আমাদের বাড়ি। আর দেখো আমাদের অবস্থা, পুরো সারা মাঠের জল উঠে গেছে, ঠিক আছে? কতগুলো নিচ্ছ মা? বলছে খাবি তো, খাবি তো। ওমা বেশি নিও না, বল গলা মালা ধরলে আর এক জ্বালা। অল্প করে রান্না করো, যদি গলা, হ্যাঁ হয়ে গেছে, অনেক হয়েছে। দেখো কতগুলো হলো শাক নিয়ে। আমার ধুলে না মা ভালো করে? জানিস না? ও আমি জানি না, মা বলছে আমি কিছু জানি না। মা সব জানি, আমার মা আর কি বলবো। বুড়ো হয়ে গেলে? তা বুড়ো তো হবে, আমার মতো এত বড় একটা মেয়ের মা। কয় কি কদিনই তোমার মেয়ে সেই স্বাদ ভালো কাজ। দেখো কাকি পুরো টাটকা টাটকা। টাটকা মানে নিয়ে গেলে যাও তো বিক্রি হবে। এগুলো বিক্রি হয়? একা কাটি করে নিউ মার্কেটে চলে যায়, দেখছেন কত টাকা বেশি আসতে হবে। যাও যাও যাও, এ দেখো বিক্রি করে আসে, তাই কি আছে? একটা করে 10 টাকা নেবে। বাজারে কেটে দিলে হবে শুধু খালি। মজা নাই নাকি জিজ্ঞেস করেছি আমি। না 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 না, আমরা নিজেরাই খাবো, না নিজেরাই খাবো। কি দারুণ কচু শাক দেখো, আজকে মা কচু শাক রান্না করবে। কিভাবে রান্না করবে ভিডিওটা তোমাদের দেখাবো। ও মামা, চিংড়ি মাছ দিয়ে করলে ভালো হতো না বেশি? না, ইলিশ মাছের মাথা দিয়ে করবো। তো ছেলে বললো না, তো ছেলে আজকে নিয়ে আসলো, তো ছেলেদের টাকা ছিল, সেই টাকাতে ইলিশ মাছ এনে খাওয়াচ্ছি আমার। দেখ আমার কি এত ইনসাল্ট করো না আমার ছেলে। বাবা কি বলো, আমার ছেলে কি ইনকাম করে? ইনকাম করলে ঠিকই দেবে। তাহলে ওর ওর দেবে, ও দেবে। ওর হলো ইলিশ মাছের কামাই খাবো বলেই তো সব। ওর 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 ইনকাম করতে পারে না বলে আজকে সবাই লাথি ঝাঁটা দিচ্ছে, তাই না কাকি? আমি করছি, ওরে ওরে ওইরকম করতেছে, তো ও একদিন মানুষের মতো মানুষ হবে। আমি সবসময় করি। সবাই ওরে কেমন দুধসাই করে, এই পড়াশোনার টাকার জন্যই তো সব ঝামেলা অশান্তি। একবার একটুখানি দাঁড়াইতে পারলে জানি, সবাই তো অভিশাপ দেয়। অভিশাপে কি হবে? যার বুকেটা তার বুকেই লাগে। অভিশাপের কাজ করি আমার গায়ে লাগে। আমার না, আমার কথা আমি যদি অভিশাপ দিই আমার বুকে লাগবে, তাই না পুতু? কেউ অভিশাপ দিলে যারটা তার বুকেই লাগে, কষ্ট লাগে জানো। এ হচ্ছে না বলো একটা, এরে কোন না কোয়া সমান কথা। ওগো লাগবে যে ওরা যা হোক। ও মা, রসুন দিয়ে ওকে কি ভালো লাগবে? শুধু রসুন দিয়ে ভালো লাগবে, রসুন দিয়ে ভালো লাগবে। ভালো লাগবে বলো? খাবি, খাইয়ে কবি কি কালকে আবার কবি ও মা আর একবার রান্না তো খাই। ও মা, তুমি তো রেসিপি শেয়ার করতে পারো তো। এমনি তোমার রান্না তো ওকে কি জানো, মা রান্না খুব ভালো, আর মা তো কাজের বাড়ি রান্না করে, তো বেশ সবাই বলে যে ভালোই হয়, হ্যাঁ তাই না? তা কাজের ভিডিওগুলো ছাড়বি, রান্নার ভিডিওগুলো। এই মাঠে বলছে কি যে ও মা ওই উনুনটা ঠিক করছো না কেন, জল উঠে গেছে তাই? করবো দাঁড়া, তুই আইসি যখন করবো, তুই ওই আর একটা কি খুলে দিবি, খুলে দে। ঠিক আছে। আমরা ওকে কি দেখো, সবাই কত গরিব মানুষরা ভিডিও করে দাঁড়িয়ে যায়, আর আমাদেরকেও সাপোর্ট করে না, যে আমাদের এরকম অবস্থা। আমার খুব কষ্ট হয় জানো, মানে সবাইকে সাপোর্ট করা যায়, আমাদের কেন করা যায় না? কারণ আমরা যেখানে যাই সেখানেই মানে সবাইকে মুখে দেয় সবাই। সত্যি মানে কত কিছু করছে, আর আমাদের মানে এরকম পরিস্থিতি, সে আর কাউকে বলাও যায় না। আজকে টাকা নেই বলে আজকে সবার লাথি ঝাঁটা, সবার যেটা না সেইটাও শুনতে হচ্ছে আমাদের। কি আর বলবো, কিছু বলার নেই। আর মা একটা কথা, মা ডিম আর সোয়াবিন সেটা বড় কথা। একটা কথা জানো মা, বাবার বাড়ি যদি টাকা পয়সা না থাকে সেই মেয়েদের কদর হয় না। চুপ কর তো, ওইসব বাহাদুরি কথা কম। টাকা তো বেশি ইনকাম, এটা সত্যি কথা কাকি, বলে যে বাবাদের টাকা থাকলে পরে মেয়েরা সুখী হয়। আরে চুপ কর তো, মানে ফালতু কথা ওইসব স্বভাব। তুমি আবার এই কুমড়ো কাটো কেন? তুমি সোয়াবিন খাও না? ও ডিম সোয়াবিন ভাজবা,
দিদা ডিম সোয়াবিন খাবে না তার জন্য। ডিম সোয়াবিন আমি এমনি সোয়াবিন খাই না। আচ্ছা, কেন গো সোয়াবিন খেলে কি হয়? মাঝে সোয়াবিন খাই না, খাই না। আমি স্নান করব, মাথাটা ধোবো। মাংসটা রান্না করে দিয়ে যা, মশলা করা রয়েছে, এই ডিমের তরকারি মাংসের মতন করে দিতে করছি। কারে বলছো? তোরে মরা সুন্দর করে। কে রান্না করবে? তুমি সব মশলা করা রয়েছে ওইসব এই যে আমাকে রান্না করাচ্ছে, আমার এমনি ভালো লাগছে না। আমার জানো আমার মাথাটা তো কেমন যেন ভাবলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। ভাবে ইয়ে করো। আমি তোমারে কিন্তু আমি কইছি ওইসব ইয়ে করবা, টেনশন করবা, আমি ওইসব কিন্তু দেখতে পারবো না। পরিষ্কার কথা, রিল্যাক্সে ঘুরে বেড়াবা। তো কি করে রিল্যাক্স হওয়া যায়? ওই দেখা ঝুমুরির বোন, ঝুমুরির বোন সবাই পারবে না। ওই যে পূর্ণির মাইয়ে। কাকি আমি কেন পারি না কাকি? সবাই পারে না, তুমি ওর নেকা থাকবা। নেকা থাকবা, আবার 2 দিন পরে। তাহলে আমি ডিমের ঝোলটা করে নিই, তারপরে যা কর। আমা আমি কিন্তু বাটা কষা কিছু দেবো না, আমি কিন্তু আস্ত মশলার করব। ভালো লাগে কি সুন্দর পেস্ট দিয়ে করে। জিরে আদা বাটা রইছে ভিতরে, কিন্তু আমার আস্ত মশলাই ভালো লাগে। জিরে আদা দে বাটা। কাকি ভালো লাগে না কাকি? হলো ভালো লাগছিল করছিল। মশলা দিয়ে খাওয়া আর মশলা দিয়ে পুরো লাল লাল করে আমার এমনি শরীর। না লাল লাল খাবি না, লাল লাল। মাছের তরকারি রাঁধছে ওরকম করে। তো চলো আমি রান্না করি, তারপরে খাওয়ার সময় আবার দেখা হচ্ছে, ঠিক আছে? মা কচু শাক কেমন রান্না করে, ঠিক আছে, সেইটাই দেখার বিষয়। কারণ কচু শাক, এই কচু শাক আমি খাইছি মা আগে, আমি ভালো লাগে এমনি। হ্যাঁ, এই কচুর শাকই তো মানুষ খায়। মনে করতে পারছি এই তো খাই, গলা ধরে যাই হোক, হবে না। চলো। আর ওদের না